ওসমানীনগর এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ওল্ডহ্যাম রয়্যাল সুলতান হলে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের নর্থ ইংল্যান্ডের বিশেষ প্রতিনিধি সৈয়দ সাদিক আহমেদ। ওসমানীনগর এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে এর আয়োজনে প্রথমবারের মতো কমিউনিটির সবাইকে নিয়ে অনুষ্ঠিত হলো ইফতার ও দোয়া মাহফিল ওল্ডহ্যামের রয়্যাল সুলতান হলে মঙ্গলবার। সংগঠনের চেয়ারম্যান আজাদ মিয়ার সভাপতিত্বে অতিথি হিসাবে বক্তব্য রাখেন কাউন্সিলর নজরুল ইসলাম, জগন্নাথপুর প্রবাসী সংঘ ওল্ডহ্যামের চেয়ারম্যান আফসর শামীম, আবু তালেব, মহসিন চৌধুরী, নুরুল আলী, আব্দুল বাসিত ও নানু মিয়া। সবাই বক্তারা ম্যানচেস্টার সিলেট বিমানের ফ্লাইট বাতিলের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে এই ফ্লাইট পুনর্বহালের দাবি জানান এবং সিলেট উসমানী বিমানবন্দরকে একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে চালু করারও দাবি জানান তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেন তারা। We've learned that the Biman has been stopped from soon from Manchester to Sylhet. Please, we request the relevant authorities to make sure that they reroute the flight again and start the flight as normal as before. It will help a lot of community in Manchester. বাংলাদেশ সরকারকে অনুরোধ করতেছি, আপনারা যত তাড়াতাড়ি পারেন আমাদের জন্য এবং আমাদের মুরব্বিয়ান যারা নর্থ ওয়েস্ট বা নর্থ ইস্টে আছেন তারা বাংলাদেশে যাও একটু আরামে আসা যাওয়া করতে পারেন। বাংলাদেশ বিমান ম্যানচেস্টার টু সিলেট ফ্লাইট অব্যাহত রাখার লাগি, আর না হইলে আমরা কঠোর কর্মসূচি নিব। আমি আশা করি সরকার পক্ষকে তার যত তাড়াতাড়ি সম্ভব তারা রিশিডিউল করুক। আমরা তো দাবি জানাইলাম এটা কন্টিনিউ থাকতো, যদি কন্টিনিউ না থাকে তাহলে তো এটা লাগে আমরা কঠোর সিদ্ধান্ত নেওয়া হইব, হুইচ ইজ আমরা রেমিডেন্সও স্টপ করা হইব। আশা করি তারা নতুন যে গভর্নমেন্ট আইছে তারা হয়তো এটা রিভাইজ করবা তার সিদ্ধান্ত। সৈয়দ সাদিক আহমদ, চ্যানেল এস নিউজ, ওল্ডহ্যাম, গ্রেটার ম্যানচেস্টার। করবি সেন্ট্রাল মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত ছিলেন কমিউনিটি বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ প্রায় 250 বেশি মুসল্লি। বিস্তারিত জানাচ্ছেন এহসানুল ইসলাম চৌধুরী শামীম। পবিত্র রমজান মাসের সংযম, আত্মশুদ্ধি ও ভ্রাতৃত্ববোধের চেতনাকে ধারণ করে করবি সেন্ট্রাল মসজিদে অনুষ্ঠিত হয়েছে এক জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল। মঙ্গলবার আয়োজিত এই ইফতারে প্রায় 250 শতাধিক রোজাদারের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মসজিদ প্রাঙ্গণ পরিণত হয় এক মিলন মেলায়। আসরের নামাজের পর থেকে মুসল্লিরা মসজিদ প্রাঙ্গণে সমবেত থাকেন। ইফতার উপলক্ষে পুরো চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন করে সজ্জিত করা হয়। শৃঙ্খলাবদ্ধভাবে আসন বিন্যাস ও সার্বিক ব্যবস্থা নিয়েছিলেন আয়োজক কমিটির সদস্যরা। আলহামদুলিল্লাহ, আজকের এই বছরের রমজান খুব ভালো গেছে। আমরা এই বছর করবি সেন্ট্রাল মসজিদের ভলেন্টিয়ার্স খুবই স্ট্রং, মাশাআল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে তারা দাঁড়াইয়া আছেন। আজকে 200-র উপরে আমরা সার্ভিস দিছি, আমরা খেদমত করার সুযোগ পাইছি আল্লাহর তরফ থেকে। এই যে যারা এই উপস্থিত হয়েছেন অসংখ্য ধন্যবাদ তারারে, জাযাকাল্লাহু খাইর। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত করা হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন করবি মুসলিম কমিউনিটি চেয়ারম্যান ইউসুফ চৌধুরী, সেক্রেটারি মুজিবুর রহমান, ট্রাস্টি আয়না চৌধুরী, সলিসিটার প্রিন্স সাদিক চৌধুরী, সাইফ হারুন রশিদ, ইসলাম চৌধুরী, আব্দুল করিম নূর, জাকির হোসেন সহ আরও অনেকেই। বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরেন। তারা বলেন, রমজান আত্মসংযম, ধৈর্য ও সহমর্মিতার শিক্ষা দেয় এবং সমাজের ন্যায় নৈতিকতা প্রতিষ্ঠায় উদ্বুদ্ধ করে। ইফতারের পর দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহ শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এহসানুল ইসলাম চৌধুরী শামীম, চ্যানেল এস নিউজ, করবি। ব্রিটেনের ওল্ডহ্যাম শহরে জগন্নাথপুর উপজেলা প্রবাসী সংঘের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে প্রবাসী বাংলাদেশিদের ছিল স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। বিস্তারিত জানাচ্ছেন আমাদের ওল্ডহ্যাম প্রতিনিধি মোহাম্মদ শামীম আহমেদ। যুক্তরাজ্যের ওল্ডহ্যাম শহরে জগন্নাথপুর উপজেলা প্রবাসী সংঘের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত এই ইফতার মাহফিল প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিলন মেলায় পরিণত হয় অনুষ্ঠানস্থল। সংগঠনের সভাপতি জনাব ফজলুল হকের সভাপতিত্বে ও দেওয়ান মহসিন উদ্দিনের সঞ্চালনায় সবার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক জনাব মাওলানা লিয়াকত আলী। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওল্ডহ্যাম বারা কাউন্সিলের মেয়র এডি মোর, ট্যামসাইট কাউন্সিলের মেয়র শিবলি আলম, ওয়ারিংটন কাউন্সিলের মেয়র মোয়াজ্জেম হোসেন, সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী, ওল্ডহ্যাম কাউন্সিলের ডেপুটি লিডার কাউন্সিলর আব্দুল জব্বার,
কাউন্সিলর আব্দুল মালিক, কাউন্সিলর মন্তাজ আলী আজাদ সহ কমিউনিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। অতিথিরা তাদের বক্তব্যে প্রবাসী বাংলাদেশিদের সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং এ ধরনের আয়োজন সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন। বক্তারা বলেন, প্রবাসে থেকেও নিজেদের শিকড় ও ধর্মীয় মূল্যবোধকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করা অত্যন্ত প্রশংসনীয়। তারা ভবিষ্যতেও জগন্নাথপুর উপজেলা প্রবাসী সংঘের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়। মোহাম্মদ শামীম আহমেদ, চ্যানেল এস নিউজ, ওল্ডহাম। বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টার সহ 5টি সংগঠনের সম্মিলিত উদ্যোগে মহান 21শে ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বার্মিংহামে সোমবার আয়োজিত এই অনুষ্ঠানে কমিউনিটির সর্বস্তরের মানুষ অংশ নিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ আতিকুর রহমান। 21শে চেতনায় উদ্বুদ্ধ করতে হবে এদেশে বেড়ে ওঠা নবপ্রজন্মকে। দেশের প্রতি, ভাষার প্রতি তাদের টান আনতে পারলেই আমাদের আগামী প্রজন্ম দেশের ইতিহাস, ঐতিহ্য নিয়ে বিশ্বময় কাজ করতে পারবে। এছাড়া রমজানের পবিত্রতা রক্ষা করতে তরুণ প্রজন্মকে ইসলামের সঠিক অনুশাসনের দীক্ষা দিতে হবে। তবেই সমাজ থেকে মাদকসহ অপরাধ প্রবণতা রোধ করা সম্ভব। বার্মিংহামের 5টি সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে বক্তারা এসব কথা বলেছেন। এ সময় কমিউনিটির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রয়াত বিশিষ্টজনদের স্মরণ করা হয়। বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টার, বাংলাদেশ কাউন্সিল, গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিল, ওয়েস্ট মিডল্যান্ডস রিজন, কেন্দ্রীয় শহীদ মিনার কমিটি বার্মিংহাম এবং ইকবাল ব্যানকোয়েটিং এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের সভাপতি কামরুল হাসান চুনু। অনুষ্ঠান পরিচালনা করেন এমদাদ হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন মাহবুব আলম চৌধুরী মাখন, ফিরোজ খান, আব্দুল ইকবাল ও শাবুল চৌধুরী। রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন ব্রিটিশ মুসলিম স্কুলের প্রিন্সিপাল মাওলানা কাদের আল হাসান। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা হোসামুদ্দিন আল হুমায়দি। 21শে ফেব্রুয়ারি আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তো আমরা আজকে ইফতারের মাধ্যমে আমরা 4-5টা অর্গানাইজেশন একত্রিত হয়েছি। সব ধরনের মানুষ সেখানে এসছেন। 52 শহীদদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। মাল্টিপারপাসে আমরা আজকে ইফতার মাহফিলের মাধ্যমে 21শে ফেব্রুয়ারি পালন করলাম। প্রত্যেকবারের মতো নয়, যৌথ কইরারে এবার ইফতার আয়োজন করছে। আমাদের দাওয়াতে যারা এসেছে, সময় দিয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। মোহাম্মদ আতিকুর রহমান, চ্যানেল এস নিউজ, বার্মিংহাম। পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে সোমবার নবীগঞ্জ ফ্রেন্ডস সোশ্যাল ক্লাব অফ ইউকের উদ্যোগে অভিষেক ও ইফতারের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন আবু সালে রিপন এবং পরিচালনা করেন জাফর মোহাম্মদ মাসুদ। উপস্থিত ছিলেন শহীদ চৌধুরী, রোহান চৌধুরী, রিজন মিয়া, লিজু আহমেদ, শাহিদ চৌধুরী, জাহাঙ্গীর রানা, শাহিদুর রহমান, অলিউর রহমান অলি, বদরুল চৌধুরী ও শাহ শহীদ আলী। অনুষ্ঠানের প্রথমে সংগঠনের নতুন সভাপতি বিদায়ী সভাপতিকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান। প্রতি বছরের মতো বালাগঞ্জ ওসমানীনগর এডুকেশন ট্রাস্ট ইউকের আনারস গ্রুপের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার পূর্ব লন্ডনের ফোর্ট স্কয়ার মসজিদ হলে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেছেন আলহাজ কবির উদ্দিন। আবু বকর সিদ্দিকের পরিচালনায় বক্তব্য রেখেছেন সমিতির সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান মসনুর, গোলাম কিবরিয়া, নুরুল হক নূর আলী, বদরুল খান, আব্দুল কাইয়ুম, শাহ মুনিম, হারুনুর রশিদ, রশিদ আহমদ, আজাদুর রহমান ও মিজানুর রহমান মিরু। ইফতার মাহফিল ও আলোচনা সভায় অংশ নিতে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে ট্রাস্টিরা লন্ডনে এসেছেন। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমার ভাষা আমার অহংকার স্লোগানে অনুষ্ঠান আয়োজন করল সঞ্চারী সঙ্গীতায়ন। রাজধানী রোমে স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ সহ বিভিন্ন ভাষাভাষী মানুষদের উপস্থিতিতে বহুজাতিক সাংস্কৃতিক সন্ধ্যা সম্পন্ন হয়েছে। ইটালি থেকে আমাদের প্রতিনিধি মিনহাজ হোসেনের রিপোর্টে বিস্তারিত। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইতালির মেয়ে বহুজাতিক সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। সঞ্চারী সঙ্গীতায়নের আয়োজনে ইতালিতে বেড়ে ওঠা শিশু কিশোরদের বাংলাদেশের কৃষ্টি সংস্কৃতি দেশি বিদেশিদের মাঝে তুলে ধরতে প্রতি বছরের মতো এবারও সঞ্চারী সঙ্গীতায়ন একটি ব্যতিক্রম আয়োজনের মধ্য দিয়ে বিভিন্ন ভাষাভাষী মানুষদের আমন্ত্রণ জানিয়ে বাংলাদেশকে উপস্থাপন করেছেন গত 1 যুগ ধরে।
রাজধানী রোমে স্কুল প্রাঙ্গণে নৃত্য, গান ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে শিশু কিশোর আবাল বৃদ্ধের মনোমুগ্ধকর সঙ্গীত উপস্থাপনায় বহুজাতিক মানুষের অন্যান্য আনন্দ দেয়। সঞ্চারী সঙ্গীতায়নের প্রতিষ্ঠাতা ও শিক্ষিকা সুস্মিতা সুলতানা ও সঞ্জিদা আক্তারের পরিচালনায় ইফতেখার আলম কনকের সার্বিক সহযোগিতায় সঙ্গীত পরিবেশন করেন সঞ্চারী সঙ্গীতায়নের উদীয়মান শিক্ষার্থীরা, ইতালিয়ান নাগরিক, ল্যাটিন আমেরিকা সহ বিভিন্ন দেশের মানুষ। এ সময় ইতালির কয়েকজন নাগরিক মহান 21শে ফেব্রুয়ারির তাৎপর্য বাংলা, ইতালিয়ান ও ইংরেজিতে তুলে ধরেন এবং বাংলায় গান পরিবেশন করেন। অনুষ্ঠানে সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক, অভিবাসন পরামর্শ সংগঠন সহ অন্যান্য প্রতিষ্ঠানের মানুষেরা উপস্থিত ছিলেন। ইতালি থেকে মিনহাজ হোসেন, চ্যানেল এস নিউজ। বিদায় নেওয়ার আগে শিরোনামগুলো আরেকবার বলছি। ম্যানচেস্টার সেন্ট্রাল মস্কে কুড়াল, হাতুড়ি ও ছুরি নিয়ে ড্যারেন কনর নামে এক ব্যক্তির বিরুদ্ধে নাশকতা চেষ্টার অভিযোগ। বরাবরের মতো এবারও সবচেয়ে বড় ইফতার আয়োজন হচ্ছে ইস্ট লন্ডন মসজিদে। এবং টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের আগামী 3 বছরের বাজেট অনুমোদন, প্রাধান্য পেল হাউজিং খাত। সবাইকে আবারও শুভেচ্ছা এবং পরবর্তী নিয়মিত সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আমি তৌহিদ শাকিল। ভালো থাকুন। আল্লাহ হাফিজ।